দেখুন, আজকে আমাদের যে আলোচনাটা হয়েছে, সেই আলোচনাতে আমরা এটা বুঝতে পারছি বা আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে কোর্টের অর্ডারে খুব তাড়াতাড়ি এই কাজটা আমাদেরকে করে ফেলতে হবে। এখন আমরা এই কাজটা করতে গিয়ে আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে খুব ভালো করে মন দিয়ে কথাগুলোকে শোনা, যে ভিসিতে যে আজকে বলা হচ্ছিল আর কি, এবং যে অর্ডারগুলো আছে সেই অর্ডার কপিটাকে খুব ভালো করে পড়া। এই অর্ডার কপিটাকে ভালো করে পড়লে এবং কথাগুলো যদি শোনা যায় তাহলে আমরা সঠিকভাবে কাজটা নামিয়ে দিতে পারবো। এবং কাজটা কিন্তু মোটেই কোনো কঠিন কোনো বিষয় নয়, একদমই সহজ। শুধু আমরা নিজেরা ভালো করে না পড়ার জন্য, না শোনার জন্য আমরা বিভ্রান্ত হচ্ছি এবং সবাইকে বিভ্রান্ত করে বেড়াচ্ছি। এবং এটার জন্য যে প্রশ্নগুলো আসছে, বিভ্রান্ত হয়েছি বলেই আমরা যে প্রশ্নগুলো আমাদের কাছে আসছে, সেই প্রশ্নগুলো একাধিকবার এক একজনকে রিপ্লাই দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু সেম কোশ্চেন আসছে। তার মানে কেউ ভালো করে শুনছে না। না শোনার জন্যই এই ব্যাপারটা মানে বারবার করে একই জিনিস রিপিট হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, আমাদের প্রথম যে কাজটা আছে, যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটা কালেকশন। তো এই ডেটা কালেকশন একজন এইচএম বা বিদ্যালয় প্রধান বা টিআইসি উনি কিভাবে করবেন? তিনি তার টিচারদের কাছ থেকে আহ, বেশ কিছু কাগজপত্র, ওনার বিদ্যালয়ে যে সমস্ত কর্মরত শিক্ষক বা কর্মরত শিক্ষিকারা আছেন, এই জায়গাতে নোট রাখুন যে শুধুমাত্র টিচিং স্টাফদের ক্ষেত্রেই আমরা এই কাজটা করব, নন টিচিংদের ক্ষেত্রে আপাতত কিছু করব না। এখনো অবধি কোনো নির্দেশ আসেনি, পরবর্তীকালে নির্দেশ আসলে সেটা নিয়ে ভাবা যাবে। এখন শুধুমাত্র আমরা টিচিংদের ক্ষেত্রেই করব। এবারে দেখুন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটাগুলোকে কালেকশন করতে হবে। কে করবেন? এইচএম করবেন। কার কাছ থেকে নেবেন? শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে, তার বিদ্যালয়ে যারা কর্মরত বা কর্মরতা, তাদের কাছ থেকে কি কি জিনিস নেবেন? নেবেন 1 নম্বর এসএসসি রেকমেন্ডেশন লেটার, 2 নম্বর অ্যাপয়েন্টমেন্ট লেটার, 3 নম্বর অ্যাপ্রুভাল কপি। এই তিনটে জিনিস উনি সংগ্রহ করবেন। সংগ্রহ কিভাবে করবেন? টিচাররা, সমস্ত টিচাররা সেই কপিগুলোকে জেরক্স করবে, অরিজিনালটা তাদের কাছে আছে, সেই কপিগুলো জেরক্স করবে, অর্থাৎ রেকমেন্ডেশন কপি জেরক্স করবে, অ্যাপ্রুভাল এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই তিনটে জিনিসকে জেরক্স করে নিয়ে তার নিচে সেলফ অথেন্টিকেটেড এই কথাটা লিখবেন। লিখে সেখানে তারা ফুল সিগনেচার করবেন, তারা ডেট দিবেন। তারপর তারা সেই কাগজগুলোকে, তিনটে কাগজেই এই একই জিনিস লিখবেন, সেলফ অথেন্টিকেটেড লিখে ডেট, সাইন, ফুল সিগনেচার এই সমস্ত করলেন, করে এই তিনটে কপি আপনার এইচএম বা টিআইসি কে হ্যান্ড ওভার করুন। এইবারে এইচএম বা টিআইসি এই যে ডেটাগুলো কালেকশন করে নিলেন টিচারদের কাছ থেকে, কালেকশন করার পরে উনি এবারে সাবমিশনের পদ্ধতিতে যাবেন, সাবমিশনের প্রসেসে যাবেন। সাবমিশনটা কিরকম ভাবে হবে? দু রকম ভাবে হবে। একটা অনলাইন সাবমিশন আর একটা অফলাইন সাবমিশন। অনলাইন সাবমিশন প্রথমে ওনাকে করতে হবে, তারপর অফলাইন করবেন। অনলাইন সাবমিশন কিভাবে করবেন? আপনারা ইতিমধ্যেই জানেন বা শুনেছেন, আইওএসএমএস পোর্টাল, অর্থাৎ আমাদের যেটা স্যালারি পোর্টাল আছে, সেই আইওএসএমএস পোর্টালে লগ ইন করবেন। লগ ইন করার পরে প্রথম যে মেনুটা থাকবে, মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট, সেই মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো সাবমেনু খুলে যাবে, যেটা ওই সাবমেনুগুলোর পরে, ওই সাবমেনুগুলোর পরে একদম সবচেয়ে নিচে যে সাবমেনুটা নতুন যেটা অ্যাড হয়েছে, সেখানে লেখা থাকবে, দেখবেন একটা সাব লিঙ্ক বা সাব মেনু থাকবে, এসএসসি রেকমেন্ডেশন ডেটা সাবমিশন, এসএসসি রেকমেন্ডেশন ডেটা সাবমিশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা টেবিল খুলে যাবে। এই টেবিলে আপনি সমস্ত, মানে এইচএম বা টিআইসি সমস্ত ওই বিদ্যালয়ের সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ সবাইকে একসাথে দেখতে পাবেন। যে জিনিসটা আপনারা স্যালারি টেবিলে ট্রানজাকশন ডিরেক্টরি ম্যানেজমেন্টে গিয়ে দেখতে পান স্যালারি করার সময়, যে সব টিচিং নন টিচিং স্টাফকে পরপর দেখাচ্ছে। এবারে এবারে আমাদেরকে নির্দেশ দেওয়া আছে শুধুমাত্র টিচিং স্টাফদের ডেটাগুলোকেই ওখানে অনলাইন সাবমিশন করতে। তাই জন্য দেখবেন, প্রথম একজন টিচারকে আপনি পছন্দ করলেন, যে প্রথম যিনি যিনি আছেন তারটা আগে করবেন। এবারে সাবমিশন করার সময় সেই টিচারের নামের পাশে দেখবেন ওই এমপ্লয়ি কোড থাকবে, তারপরে ডেট অফ জয়নিং থাকবে, তারপরে একটা ভেরিফিকেশন স্ট্যাটাসটা থাকবে, সেটা নট সাবমিটেড বা পেন্ডিং এমন কিছু দেখাবে। তার একেবারে ডান হাতে দেখবেন একটা অ্যাকশন বাটন থাকবে, ওখানে লেখা থাকবে সাবমিট। সেই সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই
দেখবেন একটা আপনার কাছে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা পোর্টাল থেকে জানতে চাইবে হোয়েদার রেকমেন্ডেড বাই এসএসসি ইন 1999 অর দেয়ার আফটার। এটাকে ইয়েস অথবা নো করতে হবে, এটাকে ইয়েস অথবা নো করতে হবে। এবার যে টিচার, যে আপনি প্রথম জনের যখন করতে শুরু করেছিলেন সেই টিচার আপনি দেখেই নিচ্ছেন আপনার কাছে সমস্ত ডকুমেন্ট অ্যাভেলেবেল আছে, সেই টিচার যদি এসএসসির মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন তাহলে আপনি সেটা ইয়েস করবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে একটা সামনে একটা কম্পিউটার স্ক্রিনে একটা ডেটা ক্যাপচার ফর্ম খুলে যাবে, সেখানে 6টা ফিল্ড থাকবে। সেই 6টা ফিল্ড আপনাকে পোর্টালে ডেটা এন্ট্রি করতে হবে। প্রথমটা কি থাকবে? প্রথম যে ফিল্ডটা থাকবে সেটা থাকবে এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বার। এই এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বারটা, এটা রেকমেন্ডেশনে পাচ্ছেন। দেখবেন এই মেমো নাম্বারটা বেশ অনেকটা লম্বা, অনেকগুলো ক্যারেক্টার এখানে থাকে, লেটার থাকে, কিছু সংখ্যা থাকে, তারপরে এটা বেশ বড় এবং এটাকে খুব ভালোভাবে দেখে শুনে আস্তে ধীরে এন্ট্রি করতে হবে যাতে ভুল না হয়ে যায়। সেকেন্ড থাকবেন, সেকেন্ড থাকবে দেখবেন ওই রেকমেন্ডেশন মেমো নাম্বার যেটা বসালেন আপনি, তার ওটার মধ্যে একটা ডেট আছে, সেই ডেটটা চাইবে। তার ডেট বসাতে গিয়ে যে ওখানে দেখবেন ক্যালেন্ডার দেওয়াই থাকবে, সেটাকে আপনারা চুজ করলেন। এরপরে আসবে 3 নম্বরে রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট, মানে ওই টিচার উনি এখন আপনার স্কুলে আছেন। এবার উনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে, আপনার রেকমেন্ডেশন লেটারে কোন জিনিসটার রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট থাকবে। আচ্ছা, এবারে রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট অব্দি আমরা আগের ইয়েটাতে আলোচনা করেছিলাম। এবারে রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট এই বিষয়টা আমি আবার পরে আবার আলোচনা বলছি। তো রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট যেটা থাকবে আপনি সিলেক্ট করলেন ওখানে আলিপুরদুয়ার, এবং তারপরে আসবে রেকমেন্ডেড স্কুল। এবারে স্কুলে আপনাকে টাইপ কিছু করতে হবে না, ওখানে ড্রপ ডাউন থাকবে এবং আলিপুরদুয়ারের সমস্ত স্কুলগুলোকে আপনি যে জেলায় সিলেক্ট করবেন সেই জেলার সমস্ত স্কুলগুলোই আপনি ড্রপ ডাউনে দেখতে পাবেন। হয়ে গেল। এবারে থাকলো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার এবং ডেট। তো আপনার কাছে যদি ডাব্লিউবিবিএসসির অ্যাপয়েন্টমেন্ট থাকে 8/3/18 পরে যদি কারো অ্যাপয়েন্টমেন্ট হয় তাহলে ওনাদের কাছে ডাব্লিউবিবিএসসির অ্যাপয়েন্টমেন্ট থাকবে। আর যদি ডাব্লিউবিবিএসসির অ্যাপয়েন্টমেন্ট না থাকে 2018 আগে, 8/3/18 আগে, তাহলে কি হবে? আপনার কাছে অ্যাডহক কমিটির সেক্রেটারির দেওয়া রেকমেন্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে। তাহলে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারেরই মেমো নাম্বার এবং ডেট বসাবেন। যদি ম্যানেজিং কমিটির থেকে দেওয়া থাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাহলে ম্যানেজিং কমিটির মেমো নাম্বার এবং ডেটই বসাবেন। এটা হয়ে গেল। এবারে কি করতে হবে? সাবমিট করতে হবে। দেখবেন নিচে একটা সাবমিট বাটন আছে, সেই সাবমিটটাকে ক্লিক করে দিবেন। সাবমিট হয়ে গেলে, সাবমিট করা হলে সেটা ডিডিও এন্ডে, ডিআই অফ স্কুলস এর এন্ডে সেটা ফরওয়ার্ড হয়ে গেল। এবারে ডিআই অফ স্কুলের এন্ডে ফরওয়ার্ড হয়ে গেল। এবার তারপরে এখন প্রশ্ন আসতে পারে যে তারপরে কি আমরা এডিট করতে পারবো? হ্যাঁ, সেটাও করতে পারবো। যতক্ষণ না ডিআই স্যার ওটাকে অ্যাপ্রুভ করছেন ডিআই এন্ড থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা যতবার খুশি যে ডেটাগুলো ওখানে ইনপুট করলাম সেই ডেটাগুলোকে আমরা এডিট করতেই থাকবো বা করতে পারবো, বারবার করেই করতে পারবো। কিন্তু যখনই স্যার ওখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, তো ভেরিফাই হয়ে গেল আর কি, সেক্ষেত্রে কিন্তু আর এটা কিছু করার নেই। সুতরাং আমরা যদি বা আমাদের বিভিন্ন পোর্টালের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সাবমিট হয়ে গেল, তারপরে আমরা বারবার করে ডিআই অফিসে গিয়ে আনলক করার জন্য রিকোয়েস্ট জানাচ্ছি, অ্যাপ্লিকেশন দিয়ে যাচ্ছি, তো এই ব্যাপারগুলো এখানে থাকবে না। ওই আনলক করার ব্যাপারটা, যে আমরা যতবার খুশি সাবমিট করব, এডিট করব, সাবমিট করব, করলাম, কিন্তু ততক্ষণ অবধি থাকবে যতক্ষণ না স্যার ওটাকে অ্যাপ্রুভ করছেন, মানে ভেরিফাই করছেন আর কি। তারপরে আর পারবো না করতে। আচ্ছা, এবারে দেখুন, এবারে যদি কারো এসএসসির ক্ষেত্রে আমাদের একটা পেজ ওখানে খুলেছিল, জানতে চাইছিল যে হোয়েদার রেকমেন্ডেড বাই এসএসসি ইন 1999 অর দেয়ার আফটার। এবার যারা এসএসসির মাধ্যমে পাননি, এসএসসির আগে, মানে এসএসসি শুরু হওয়ার আগে, 1999 এর আগে, তাহলে আমরা তাদের ক্ষেত্রে কি করব? নো করব ওটাকে। এবার নো করা হলে আপনার সামনে একটা রিজন চাইবে ওরা, যে কেন আমরা নো করছি। তো ওখানেও আমাদের রিজন আমরা নিজের থেকে দিব না কিছু, ওখানেও ড্রপ ডাউনে দেওয়া থাকবে। সেই দুটো কারণের মধ্যে একটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। একটা থাকবে হচ্ছে অ্যাপ্রুভাল অফ প্যানেল সেন্ট বাই এমসি, আর একটা থাকবে হচ্ছে অর্ডার অফ দ্য অনারেবল কোর্ট। তো এবারে যার যেটা ব্যাপার থাকবে এখানে, যে যদি প্যানেল অ্যাপ্রুভাল মেমোটা থাকে সেই অনুযায়ী আপনারা সেটা বসালেন, অথবা যদি কোর্টের অর্ডারে চাকরি হয়ে থাকে তাহলে কোর্টের অর্ডারে সেটা সিলেক্ট করবেন। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পরেই আপনার দুটো ফিল্ড আপনাকে এন্ট্রি করতে হবে।
যে আগের বার যেমন 6টা ফিল্ড ইয়েস করলে 6টা ফিল্ড, হ্যাঁ এবারে দেখুন এখানে দুটো ফিল্ড এন্ট্রি করতে হচ্ছে। একটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার এবং ডেট। তো যে কোর্টের অর্ডার হোক বা ওই মেমো অ্যাপ্রুভাল যেটা ছিল সেটার অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার এবং ডেট বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে আবার আগের মতন সেখানে চলে আসলো আপনার সাবমিট বাটন, সাবমিট ক্লিক করে দিলেন, সেটা চলে গেল হচ্ছে ডিআই স্যারের কাছে। স্যার অ্যাপ্রুভ করে দেওয়ার আগে পর্যন্ত আপনারা ওই তথ্যগুলোকে আবার এডিট করতে পারবেন। এতটুকু। এর পরেরটাতে আমরা ওই প্রশ্ন উত্তরগুলো একটু আলাপ আলোচনা করবো আর কি। আচ্ছা, এখানে আর একটা বিষয় আমাদের আলোচনা করতে গিয়ে একটু বাদ হয়ে গেছিল, সেটা হচ্ছে অফলাইন সাবমিশনের। তো অফলাইন সাবমিশন, প্রথমে আমরা অনলাইন সাবমিশন করে ফেললাম, এবারে আমরা অফলাইন সাবমিশনের দিকে এগোবো, মানে এইচএম বা টিআইসি অফলাইন সাবমিশন করবেন। তো প্রথমেই উনি কি করবেন, একটা ফরওয়ার্ডিং লেটার লিখতে হবে। তো এই ফরওয়ার্ডিং লেটারটার ব্যাপারে স্কুল যেভাবে ফরওয়ার্ডিং লেটার লিখতে চায় সেভাবেই লিখতে পারে, কোনো অসুবিধা নেই। তবে আমি একটা ভেবেছিলাম আর কি, আমি কিছু টিচারদের সাথে আমাদের এখানে কথাও হয়েছিল, যে আমরা এটা ভাবছিলাম স্যারকে রিকোয়েস্ট করব, ডিআই স্যারকে, উনি এটা আমাদেরকে লিখে দেবেন, আমরা সেটাকে কপি করব আর কি। তাহলে ভালো হবে মনে হয়। ওই ব্যাপারটা ওখানে একটু কেমন কেমন যেন আছে আর কি, ওই জন্য আমি ভাবছিলাম ফরওয়ার্ডিং লেটারটা স্যারকে রিকোয়েস্ট করব। যাই হোক, তো আমাদেরকে স্যার সেটা লিখে দেবেন ফরওয়ার্ডিং লেটার। তো সেই ফরওয়ার্ডিং লেটারকে আমরা লিখলাম স্কুলের প্যাডে, সেটা প্রথম দেব। দ্বিতীয়ত দেব হচ্ছে এই যে আমরা টোটাল অনলাইন ডেটাগুলো সাবমিশন করলাম ডিআই স্যার অ্যাপ্রুভ করার পরে, আমরা এটাকে ডাউনলোড করব, ডাউনলোড করে প্রিন্ট করব, সেখানে বিভিন্ন বিবরণগুলো পাবো যেগুলো আমরা ফিল আপ করলাম। তো এই কপিটা দেব, ডাউনলোড কপিটা, প্রিন্টেড কপিটা। তারপরে আমরা দিব প্রত্যেকজন টিচারের 3টে করে ডকুমেন্ট। প্রথম যে টিচারের করেছিলেন তাকে, বা স্যালারি টেবিলে যার নাম প্রথম দেখাচ্ছিল তাকে রাখুন, তাকে রেখে তার যে 3টে ডকুমেন্ট, রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাপ্রুভাল কপি, এ সমস্ত কোর্টের অর্ডার থাকতে পারে সেটা, প্যানেল অ্যাপ্রুভাল যে মেমোটা ছিল আর কি সেটা, এইগুলো আমরা প্রত্যেকের ক্ষেত্রে 3টে করে কপি আমরা দিয়ে দিব। দিয়ে সবগুলোকে একটা সেট বানিয়ে নিলাম। এবার এটাকে একটা ফাইল বন্দি করে উপরে স্কুলের নাম লিখে আমরা 27 তারিখের মধ্যে ডিআই অফিসে সাবমিট করে দিব। এটা গেল। আর এই সেম কপি আর একটা আমরা, মানে ফিউচারে আমাদের কাজে লাগতে পারে আর কি, সেজন্য আমরা স্কুলে একটা কপিকে সংরক্ষণ করব। তা আপাতত এভাবে করলে আমাদের অনলাইন সাবমিশন, অফলাইন সাবমিশন সবকিছুই কাজ হয়ে গেল। বাকিটা যেটা আছে সেটা ডিআই এন্ডে ফরওয়ার্ড হয়ে যাওয়ার পরে সেখানে যা যা থাকবে সেটা ডিআই অফিস থেকে করা হবে।